বানাবো। ও বান্দা, তোমার আগে আমি আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতদেরকে বানায় পাঠাইলাম, আমার ইবাদত বন্দেগী করবে, আমার পায়ে সিজদা দিবে, আমার প্রত্যেকটা হুকুম আহকামগুলো সুন্দরভাবে মানবে। যখন তারা এই কাজগুলো করলো না, আল্লাহর সাথে নাফরমানি করতে শুরু করলো, আরে তওবাটাও করলো না, আল্লাহর আর ডাকটাও দিল না, আমার আল্লাহ এতটা রাগান্বিত হইলেন। রাগান্বিত হইয়া আল্লাহ যে এত দয়ার সাগর, আল্লাহ যে কত জায়গায় তার সিফাতের কথা বলছেন, আল্লাহর কোন কোন গুণের কথা বর্ণনা করতে গিয়ে বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সাত্তার। এক একটা নামের এক একটা গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना. ला इलाहा इल्लल्लाह ला जबान खुल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. তুমি খাওয়াও তুমি বাঁচাও ওগো দয়ার মালিক খোদা, তুমি খাওয়াও তুমি বাঁচাও ওগো দয়ার মালিক খোদা.
তোমার শুকুর কেমনে আদায়, তোমার শুকুর কেমনে আদায় করিব আমি মাওলা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, তো জবান খুলে জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সবাই আমার মানুষ, আমিও আপনাদের মানুষ, নাকি বলেন? আওয়াজ না দিলে কিন্তু মাইক ছেড়ে দিব। আমি কি আপনাদের মানুষ নাকি না? চিনেন কি চেনেন না? হ্যাঁ, এখানে পরিচয় দেওয়ার কিছু নাই, শুধু মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে শুনবেন এবং আল্লাহ তাআলা এর উপরে সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। একটু হাদিস পাঠ করলাম বুখারী শরীফ থেকে এবং সূরা বাকারা থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মানুষ কিভাবে আল্লাহ বানাইছেন এটার ব্যাপারে আমার মুসল্লিদের অনেক আবদার এখানেও বলছেন, সুতরাং সবাইকে বোঝার জন্য আবার এই বয়ানটা করা। এবং আপনি কতটুকু সুন্দর, আপনার থেকে সুন্দর যে পৃথিবীর বুকে আল্লাহর কিছু বানায় নাই, এটাই আজকে আমার আলোচনার বিষয়। সবার প্রথম যে হাদিসটা বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সব কিছুর উপরে আগে নিয়ত করো। যারা জিলাপি খাওয়ার নিয়তে আসছে তারা জিলাপি খাইতেছে, যারা পুরি খাওয়ার নিয়তে আসছে তারা পুরি খাইতেছে, আর যারা বয়ান শোনার নিয়তে আসছে আল্লাহ তাদেরকে এখানে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের সংখ্যা বেশি না কম? খুব কম, হাজারে দু একজন যাইব জান্নাতে। এই কারণে যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন বা দাঁড়ায় আছেন, যদি ভালো লাগে ভিতরে চলে আসেন, আর যদি ভালো না লাগে তো আর কিছু বলার নেই, চলেন। হাদিসের অল্প একটু ব্যাখ্যা করলাম যে আগে নিয়ত করা, যে যে বিষয়ের উপর নিয়ত করব আল্লাহ তাআলা ওই বিষয়ে কি করবেন? দিয়ে দিবেন। তো এই কারণে মুসলমান যেই কোনো ইবাদত, যেই কোনো কাজ, এই সব কিছুর আগে আমাদেরকে নিয়ত করতে হবে। যেমন আমাদের আগে এই জমিনের মধ্যে বসবাস ছিল জিন্নাতদের। কাদের বলেন? জোরে বলেন, জোরে বলেন, কাদের? জিন্নাতদের। এই জিনরা বেশি বাড়াবাড়ি শুরু করছে। এখনকার কিছু মানুষ যেমন বাড়াবাড়ি শুরু করছে, এই জিন্নাতরা এমন বাড়াবাড়ি শুরু করছিল। অন্যায়, অবিচার, অত্যাচার, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এটা এরাও শুরু করছেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিলেন। তো এই কাজগুলো এখন আমরাও করতেছি। আল্লাহ আমাদের বড় সুন্দর করে বানাইছে, কিন্তু কিছু মানুষ এই সৌন্দর্যের উপরে বিকৃতি ঘটায়, ঘটায় না? কথা বলেন না, ঘটায় না? এই মনে করেন মুখের মধ্যে আল্লাহ যেমনে মুখটা তার দিছে, এই মুখটা এসে উল্টা পাল্টা কইরা একের গুরু তুলে বেটেনে বেড়ানে মেকআপ করে, চুল টুল বড় রাখে। এই যে চেহারার বিকৃতি, তার মানে আল্লাহ যে তারা এত সুন্দর করে বানাইছে এটা তার পছন্দ হয় নাই। মুসলমান যে কথাটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করে বানাইছে। আল্লাহ তার একটা বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। বলেন সুবহানাল্লাহ। যেমন মানুষরা ফ্যাক্টরি বানায়, কাজ করলে বেতন পায়, কাজ না করলে কি বেতন পায়? আওয়াজ দেন, বেতন পায়? পায় না। তো আল্লাহ কাফেরের জন্য জান্নাত বানাইছেন, মুশরিকের জন্য জান্নাত বানাইছেন, মুরতাদের জন্য জান্নাত বানাইছেন, কিন্তু জান্নাতে কি সবাই যাইবো? জোরে বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে কোন মুমিনকে আল্লাহ জাহান্নামে দিবেন। যত জায়গায় আসছে আল্লাহ কাফেরের নামকে ব্যবহার করছেন যে কাফেরদেরকে জাহান্নামে দেওয়া হবে। কাফের কারা? কাফের কারা? ইসলাম ধর্মের উপরে নাই, ধর্ম বিদ্বেষী, ইসলামকে কিভাবে দাবায় দেওয়া যায় সেই চিন্তা ফিকির নিয়ে যখন থাকে, এই ভাবনা ভাবতে ভাবতে একটা সময় তারা ঈমান হারা হয়ে যায়।
তো তাদেরকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কোথায়? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? এই আপনাদের শরীরে একটু এনার্জি জানেন, একটু আল্লাহর জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে জোরে, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। ডাক দেওয়ার ফজিলত, আল্লাহরে যখন কোনো বান্দা ডাক দেয় বড় আক্ষেপ নিয়ে, আল্লাহ তুমি কই, একবার যখন ডাক দেয় আল্লাহ একটু শুনে, আবার যখন ডাক দেয় আরেকটু শুনে, যখন চিৎকার দিয়ে আল্লাহ, আল্লাহ কয় বান্দা তুই আল্লাহ বলে যে শব্দ ছাড়লি, আমি আল্লাহ তোর এতটা নিকটে আসছি, তোর ওই শব্দটা আমার কানে এত জোরে আসছে যে এর থেকে জোরে আওয়াজ আর নাই। সুবহানাল্লাহ, এটাই হলো আমার আল্লাহ। তো আসেন আমরা যাই সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তোমাদেরকে যখন আমি আল্লাহ বানাবো, ও বান্দা তোমার আগে আমি আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতদেরকে বানায়া পাঠাইলাম, আমার ইবাদত বندگی করবে, আমার পায়ে সিজদা দিবে, আমার প্রত্যেকটা হুকুম আহকামগুলো সুন্দরভাবে মানবে। যখন তারা এই কাজগুলো করলো না, আল্লাহর সাথে নাফরমানি করতে শুরু করলো, আরে তওবাটাও করলো না, আল্লাহর আর ডাকটাও দিল না, আমার আল্লাহ এতটা রাগান্বিত হইলেন, রাগান্বিত হইয়া আল্লাহ যে এত দয়ার সাগর, আল্লাহ যে কত জায়গায় তার সিফাতের কথা বলছেন, আল্লাহর কোন কোন গুণের কথা বর্ণনা করতে গিয়ে বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সাত্তার, এক একটা নামের এক একটা গুণ। তো এই যে এত এত গুণ, তারপরে আল্লাহ কেন এত রাগান্বিত হইলেন? এই মানুষগুলা যখন আল্লাহর কথা শুনলো না, আল্লাহর ইবাদত বندگی করলো না, এই জিন জাতিগুলো যখন উল্টা পাল্টা শুরু করলো, আল্লাহ তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিলেন। এবার আমার রব আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে জমিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবেন। আমার আল্লাহ এই জমিন থেকে কিছু মানুষ বানাবেন, জমিন দিয়া, মাটি দিয়া। তখন আমার আল্লাহ আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, যত দামি দামি ফেরেশতা আছে, সব ফেরেশতাদেরকে আল্লাহ মায়ের সুরে ডাক দিয়া বলেন ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষ বানায় পাঠাবো, খলিফা বানায় পাঠাবো। তাদের জন্য আমি তোমাদেরকে ডাকলাম যে তাদেরকে বানায় পাঠাবো, তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা যখন একতাবদ্ধ হয়ে আল্লাহকে বলল আল্লাহ ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ ডাক দিয়ে যখন বলল আমি মানুষ বানায় পাঠাবো, খলিফা বানায় পাঠাবো, ফেরেশতারা দাঁড়ায় বলতেছে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, তারা তো আপনার ইবাদত বندگی করবে না, তাদের আগেও তো আপনি জিন্নাত বানায় পাঠাইলেন, ইবাদত বندگی করে নাই, খুনাখুনি, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার সবকিছুই করছে। ও আল্লাহ আমরা তো আপনার সাজদায় সবসময় পড়ে রয়েছি, আপনার যত হুকুম আহকাম আছে আল্লাহ কোন হুকুম আহকাম আমরা ছেড়ে দেই নাই, কেন আপনি মানুষ বানাবেন? আল্লাহ ডাক দিয়া বললেন ও ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না, সুতরাং আমি আল্লাহ মানুষের জমিনের মধ্যে বানায় পাঠাবো। সময়টা যেহেতু সংক্ষিপ্ত, অল্প সময় বুঝাইয়া দিব। আল্লাহ আপনারে যখন বানাইলো, মাটির পুতুলের মতো বানাইলো, আহা আপনারে কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ আপনার সৌন্দর্যের কথা কোরআনের মধ্যে বলেন, সূরা ৩ নামক একটা সূরা আছে, ওই সূরাটার মধ্যে বিস্তারিত বলতেছেন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ যদি কসম না খাইতাম তাও পারতাম, কিন্তু বান্দা তোরে আমি আল্লাহ এত সুন্দর কইরা বানাইলাম,
এইটা বুঝাইবার জন্য আমি আল্লাহ সূরা ৩ এর মধ্যে কসম খায়া বলতেছি, রে গোলাম তুই কত সুন্দর। ৪ জায়গায় আমি আল্লাহ কসম খানা জানায়া দিতেছি। আল্লাহ বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুই যে সুন্দর, আমি আল্লাহ ৩ এর কসম খাইলাম। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে বানাইছে দেখেন। কোন গরুর কথা আল্লাহ কোরআনে বলেন নাই যে গরুটারে সুন্দর করে বানাইছি। ফুলের কথা আল্লাহ বলেন নাই যে ফুলটারে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। ছাগলের কথা বলেন নাই যে আমি আল্লাহ ছাগলটারে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলতেছেন, বান্দা তোরে মাটি থেকে বানাইছি। কেউ কেউ বলে আল্লাহ আমারে কানা কেন বানাইলো? না 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 ভাই, আল্লাহ তোমারে কানা বানাই নাই। আল্লাহ তোমারে যেমনে রাখলে সুন্দর দেখা যাবে, আল্লাহ তোমারে মায়া করছে, তোমারে দয়া কইরা আল্লাহ ওইভাবেই বানায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজ্জাইতুন, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন আমি আল্লাহ জাইতুনের কসম খাইলাম, ওয়া তুরি সিরিন, সিনাইয়ের ওই তুর পাহাড়ের কসম খাইলাম, ওয়া হাদাল বালাদিল আমিন, বিশ্বস্ত শহরের কসম খাইলাম। ও বান্দা আমি আল্লাহ তোমারে কেমনে বানাইছি তুমি জানো? তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা ফেরেশতারা সুন্দর কইরা বানাইছে রে গোলাম। আমি আল্লাহ তোমারে এত সুন্দর কইরা বানাইছি, তোমার থেকে সুন্দর কইরা আমি আল্লাহ কোন প্রাণীকে বানাই নাই। আল্লাহ বলেন ও মাটির আদম তুমি কত সুন্দর। আল্লাহ সূরা ৩ এর মধ্যে ডাক দিয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম আমি আল্লাহ শুধু তাই না শুধু এতটুকু বই দেখেন তো দেই নাই, আমি আল্লাহ তোরে এত সুন্দর কইরা বানাইলাম। বান্দা তোর পা থেকে তাকা, তোর সারা শরীরের দিকে তাকা, তোর চেহারাটার দিকে তাকা। ও বান্দা ও গোলাম আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহর যত সৃষ্টি আছে সব থেকে সুন্দরতম সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তোরে বানাইয়া দিলাম। এই হলো আমার আল্লাহ। আল্লাহ বানায় কত সুন্দর বানায় দিয়েছেন। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, মুখ দিলেন। মার পেটের ভিতরে যখন আমি ছিলাম, একটু আওয়াজ করে বলবেন বাবা দুনিয়ার কোনো আলো বাতাস দেখছেন? একটু জোরে বলেন দেখছেন? দেখেন নাই? মার পেটের ভিতরে অন্ধকার। ও দুনিয়ার মানুষ, তারপরেও হুঁশ আসে না। কত মানুষ, এই যে আজকেও তো একটা জানাজা আমরা পড়লাম, এই মানুষটাও আমাদের মতো জিন্দা ছিল। ও বাবা ওই মানুষটা কবরের ভিতরে চলে গেছে, কবরটাও তেমন অন্ধকার। দুনিয়ার মধ্যে আল্লাহ যেমন সুন্দর করে বানাইছে, তেমন কিছু হুকুম আহকাম আল্লাহ দিয়েছে। যেহেতু সময় কম, খুব অল্প সময় বুঝবেন। আল্লাহর হুকুম হলো নামাজ পড়া, আল্লাহর হুকুম হলো রোজা রাখা, আল্লাহর হুকুম হলো সদকা করা, আল্লাহর হুকুম হলো যাকাত দেওয়া, আল্লাহর হুকুম হলো হজ করা। কিন্তু মুসলমান টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, হজের কথা বললে হজে যায় না। এই যে বাজারের মধ্যে বৈশা বৈশা আকাম কুকাম করে, কিন্তু নামাজে যায় কি যায় বলেন? যায় না। নামাজের কথা বললে যখন বলে আমার খুব ব্যস্ততা, বলে কি বলে না? ও গোলাম তোমার তো এখন সব হইল, সব ব্যস্ততা হয়ে গেছো। একবার যদি চিন্তা করো, তোমার তো কেউ ছিল না, আবার তোমার কেউ থাকবে না। এই কারণেই দেখেন একজন কবি একটা সঙ্গীত লেখা বলতেছেন, হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে, হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। কথা ঠিক কি ঠিক না? জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আহা ও গোলাম, তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, তোমার হাতটাও ছিল না, তোমার পাটাও ছিল না, তুমি কাদা মাটির মতো ছিলা, যেমনি নিতে এমনি যাইতা। আর ওই
ওই যে নরম দুইটা জায়গা, ওইখানে আমার আল্লাহ তুমি যেন তাড়াতাড়ি বড় হও, তুমি যেন মানুষের মতো মানুষ হও। আমার আল্লাহ তোমার প্রতি কত দয়া করছে, তোমার জন্য আমার আল্লাহ ওই নরম জায়গার মধ্যে খাবার তুইলা দিছে, দুধ নামক খাবার। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মুসলমান আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এত খাবারের ব্যবস্থা করছে, এত এত নিয়ামত দিছে। এই নিয়ামতের শুকরিয়া যদি সারা জীবন সাজদায় পড়ে থাকি, আদায় হবে? হবে না। ছোট্ট একটা কথা বইলা বয়ান শেষ। এটাই বুঝাইলাম, আমার মসজিদের ধারাবাহিক আলোচনা চলতেছে। এখানে যারা আছেন অনেকে মোটামুটি যান, শেখবাড়ি জামে মসজিদে আমার এই বিষয়ে ধারাবাহিক আলোচনা হচ্ছে। তো ওই সময় বিস্তারিত শুনবেন। শুধু একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি বন্ধু আমার, ও কলিজার মুসলমান, তোমাদের সাথে আমাদের কোনো রাগ নাই। কেন বলি নামাজ পড়ো, কেন বলি রোজা রাখো? শুধুমাত্র তোমাদেরকে ভালোবাসি যেন জান্নাতে সবাইকে একসাথে নিয়ে যাইতে পারি, এটাই আমাদের তামান্না। এখন অনেকে বলে, আহা হুজুর 50টা বছর গুনাহ করছি, হুজুর আল্লাহ কি মাফ করবে? আল্লাহ যে আয়াতের মধ্যে বলছে, ইন্না শিরকা লাযুলুন আযীম, শিরক কইরো না, জুলুম কইরো না। আমি আল্লাহ এই দুইটা গুনাহ পছন্দ করি না, এই দুইটা গুনাহর মুআমালাত আল্লাহর সাথে। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, কোরআনটারে নিয়ে একটু গবেষণা করেন বাবা। আল্লাহ বলে, গোলাম তুই কোন পর্যন্ত গুনাহ করছস বল আমারে। আসমান পর্যন্ত, 7 আসমান পর্যন্ত, সারা দুনিয়া পর্যন্ত। ও গোলাম, আমার দরবার থেকে আমি আল্লাহ কাউরে ফিরায় দেই না, শুধু একবার তওবাটা কইরা আমি আল্লাহরে ডাক দে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে আমি আল্লাহ কাউরে ফিরায় দেই না। তুইও গোলাম নৈরাশ হয়ে যাস না, পাহাড় সম পরিমাণ গুনাহ করছিস রে গোলাম। একবার মনে হয়েছে 50 বছরের পর মনে হয়েছে গুনাহ করছিস। শুধু আমি আল্লাহরে ডাক দে, ও গোলাম আমি আল্লাহ তোরে জানিয়ে দিলাম, তোরে এত মায়া কইরা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। বান্দা তোর চোখটা ভিজা যখন পানি আসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোর চোখের পানিটা জমিনে পড়ার আগে পাহাড় সম পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এটাই হলো আমার রব আল্লাহ, এটাই হলো আমার দয়াল আল্লাহ। এই কারণে মুসলমান বন্ধুরা রে আমার, শেষ কথা হলো এটাই। কথা অনেক ছিল, সময় সংক্ষিপ্ত, মসজিদে আলোচনা হবে। এই কারণে শুধু এতটুকু বুঝাইতে চাই, সেই গুনাহ করছেন, যত বড় গুনাহ করছেন, আপনার থেকে কত বড় বড় গুনাহগাররে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু কি মাফ করে দিয়েছে তাই না, না না, এমন একজন সাহাবী ছিল এত গুনাহ করছে, ওই যে ওই সাহাবী সংক্ষেপে বুঝাইয়া দিতেছে, লাশ চুরি করতো, লাশ চুরি করে সুন্দরী নারীটার সাথে জিনা করছে। জিনা কইরা ওই যে রাস্তার মধ্যে চিৎকার করতেছে, হায় হায়। যখন জিনা কইরা উঠে, তার কানের মধ্যে আওয়াজ আসে, ও যুবক তুই কি করলি আমারে? হাজার হাজার মুর্দার সামনে অপমান করলি, আমি তো পবিত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠতাম, কেন আমারে এমন করলি? আমি মানুষের সামনে, হাসরবাসীর সামনে কেমনে মুখ দেখাবো? ওই যুবক ওই আওয়াজটা শোনার পর গেছে এমন ভাবে চিৎকার, উমরের সাথে দেখা। উমর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক যুবক এত পরিমাণের গুনাহ করছে, কিছু বলে না, শুধু হাওমাও করে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যুবকটারে নিয়ে আসো। যুবকটারে যখন নিল, নেওয়ার পর যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমারে তাড়িয়ে দিয়েন না, এত বড় গুনাহ করছি গো আল্লাহর পয়গম্বর, আমার এই সমাজের মানুষ জায়গা দিবে না, বাপ মাও জায়গা দিবে না, আমি এমন গুনাহ করছি। সুন্দরী যুবতীটা যে মারা গেছে, আরে যাই আপনি মাটি দিলেন, এই যে এত সুন্দর, আমি কাফন চুরি করতাম, কাফন চুরি করতে কইরা, ওই যে কাফন চুরি করতে গিয়া সৌন্দর্য দেখা আমি লোভ সামলাইতে পারি নাই, আমি মুর্দারের সাথে জিনা করছি। আল্লাহ নবী কয়, আরে যুবক এত বড় গুনাহ তুই কেমনে করলি? আহা যা আমার দরবার থেকে যা। খুব ভালো করে বুঝবেন, নবীর রওজা থেকে তাড়াইয়া দিছে, কিন্তু আল্লাহর রহমতের দরজাটা কি বন্ধ? বলেন বন্ধ না। যুবকটা পাহাড়ের মধ্যে গিয়ে চিৎকার, ও আল্লাহ, ও আল্লাহ, এমন ভাবে চিৎকার
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। আল্লাহ দয়ার নবীর দরবার থেকে আমারে ফিরিয়ে দিয়েছে। তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাব? এত বড় গুনাহ কেউ তো আমারে পাত্তা দিবে না, সমাজেও থাকতে দিবে না। আল্লাহ আমারে ফিরিয়ে দিও না। এমন ভাবে যুবকটা হাউমাউ করে কাঁদে। কিন্তু আল্লাহর নবীর কাছে 40 দিন পরে জিবরাইল এসে বসে বলে, ওগো নবী, মাফ করার মালিক কে? আপনি না আল্লাহ। রহমের মালিক কে? আপনি না আল্লাহ। জোরে বলেন কে? কে? জোরে বলেন, জোরে আল্লাহরে ডাক দেন, কে? জোরে বলেন। যখন নবীর কাছে আসলো, ও পয়গম্বর, ওই যুবকটারে ডাক দেন। ডাক দিয়া বলেন, আল্লাহ শুধু তারে মাফ করে দেয় নাই, আল্লাহ তারে এত বড় গুনাহ এমন ভাবে মাফ করছে, তার এই যে হাজার হাজার তুলনা করছে, 7 আসমান 7 জমিন থেকেও বড় গুনাহ আমার আল্লাহ জানায়া দিছে গো। আমার আল্লাহ ওই যুবকরে মাফ করে দিয়া তার পছন্দের বান্দার কাতারে তুইলা নিছে। সুবহানাল্লাহ। এই বলেন, এই সমাজের মধ্যে কি কেউ লাশের সাথে জিনা করে? এত বড় অন্যায় করে কেউ নাই, কিন্তু ওই যুবক করছে। এখন যাবে কই? নবীর দরবার থেকেও তারা এসেছে। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি আর কি, বুঝেন নাই? আমার বন্ধুগণ মাওলানা জহিরুল ইসলাম চলে আসছে, আমাদের বন্ধু মানুষ। এই যে আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আমার আল্লাহ কি ফিরাইয়া দিছে? এই যুবক বড় ফিরাইয়া দিছে, জোরে বলে ফিরাইয়া দিছে। হাজার গুনাহ করছো, জিনা করছো, মসজিদে গিয়ে যখন সিজদা দিবা, যখন বলবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমার আল্লাহ কি মাফ করবে কি করবে না? জোরে বলো, করবে কি করবে না? এবার 2 হাত তুলে বলো তো, আজকে থেকে কারা কারা নামাজ পড়বা? আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ বলো গুনাহ করছি, কত নামাজ ছেড়ে দিছি, আল্লাহ আজকে থেকে তওবা করতেছি। আরে জোরে বলেন না, আল্লাহ তওবা করতেছি। আল্লাহ আলেমদেরকে সাক্ষী রেখে তওবা করতেছি, আর কখনো নামাজ ছাড়বো না, তোমার নিয়ামতের অশুকরিয়া আদায় করব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মুখতাসার অল্প কিছু কথা বললাম, জানি না কি জানি ভুল হয়ে গেছে, সবাই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। আর যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। তারপর সবাইকে আল্লাহ তাআলা তওবা কইরা নামাজ, যত ইবাদত বন্দেগী আছে সবকিছু করার মতো তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর আমার মসজিদে এই ব্যাপারে ধারাবাহিক আলোচনা চলতেছে, যাবেন ইনশাআল্লাহ, অনেক আলোচনা শুনতে পারবেন। এই জন্য সবার কাছে দোয়া চাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।